আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার জীবনের প্রথম ব্লগ ভিডিও। আমি বিকালে ছাদে গিয়েছিলাম ভিউয়ার্স। দেখেন ছাদে এত সুন্দর একটি চাঁদ উঠেছে, পুরা সাদা কালারের। তো আমার এত ভালো লেগেছে চাঁদটি দেখতে। আমি যতটুকু পেরেছি একটু জুম করে দেখানোর চেষ্টা করেছি। অনেক সুন্দর ছিল। তারপর নিচে এসেছিলাম, আম্মু দেখে আমার জন্য চা বানিয়ে রেখেছে। চা আমি বাকরখানি দিয়ে খেলাম, অনেক মজার একটি খাবার। তো তারপর দেখে আম্মু বাবুর জন্য কাঁথা সেলাই করছিল। দেখেন ভিউয়ার, আম্মু কিন্তু বাবুর জন্য অনেক কাঁথা সেলাই করে ফেলেছে। এরপর আমার বাবু উঠে গেছে ঘুম থেকে। এটা আমার চাঁদ, মানে আমার জান পাখি, আমার সব কিছু, আমার আরাফ সোনা। তো ঘুম থেকে উঠে গেছে, ওর সাথে একটু খেলাধুলা করছিলাম। এরপর মনে হলো আমি একটু মলা মাছের ঝোল রান্না করব। এই জন্য ফ্রিজ থেকে আমি মাছগুলো বের করে সুন্দরভাবে ধুয়ে রেখেছি। এরপর আমি এখানে রান্না করার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো একটু সরিষার তেল, দিয়ে আমি সুন্দরভাবে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন আর জিরা বাটা, দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এখানে দিলাম পরিমাণ মতো একটু পানি, দিয়ে আমি মশলাটা সুন্দরভাবে একটু কষিয়ে নিব। এরপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদের গুঁড়া, একটু ধনে গুঁড়া, দিয়ে আমি একটু মরিচের কুচি দিয়ে সুন্দরভাবে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি ভিউয়ার্স। দেখেন এরপর যখন পানিটি আমার সুন্দর একটু ফুটে উঠবে, তখন আমি মাছগুলোকে সুন্দরভাবে মশলার মধ্যে দিয়ে দিব। মশলার মধ্যে দিয়ে আমি এপিট ওপিট সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাছগুলোকে সুন্দরভাবে একটু কষিয়ে নিব 3 থেকে 4 মিনিট। দেখেন ভিউয়ার্স, আপনারা ওইভাবে আস্তে আস্তে সুন্দরভাবে নেড়ে নেড়ে মাছগুলোকে সুন্দরভাবে কষিয়ে নেবেন। 3-4 মিনিট পর মাছগুলো যখন কষানো হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো একটু পানি, কারণ আমি মাছের তরকারিতে একটু ঝোল রাখবো। তো আমি দেখেন একটু পানি দিয়ে দিয়েছি। এবার আমাকে 5 থেকে 7 মিনিট একটু অপেক্ষা করতে হবে, একটু ঝোলটা শুকিয়ে যাবে এবং মাছগুলো সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তো দেখেন ভিউয়ার্স, আমার মাছটি হয়ে গিয়েছে। মাছগুলো আমার এখন আমি সুন্দর একটি বাটিতে ঢেলে মাছটা পরিবেশন করব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।